রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল ৯:৩০ দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ যাত্রী বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে, তাছাড়া বাসে কতজন ছিলেন জানতে পেরেছেন কিনা জানাবেন, এছাড়া উদ্ধার কাজে তৎপরতা সম্পর্কে জানাবেন। আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে আজকে কিন্তু সকাল ঠিক ৯:৩০টার সময় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট এলাকায় এসবি পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ওঠার পর ফেরির যে ডালা আর র্যাম সেটি ভেঙে কিন্তু পদ্মার পানিতে পড়ে গেছে এবং পদ্মার পানিতে পড়ে যাওয়ার পর সেই এসবি পরিবহনের বাসটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি। ঠিক ঘাট এলাকায় ৭ নম্বর ঘাট এলাকায় রয়েছে আমি এই মুহূর্তে। আমি যদি আপনাকে ক্যামেরার সাহায্যে একটু দেখাই, এই যে আপনারা যে চিত্রটি দেখছেন এই গেটটি কিন্তু ৭ নম্বর ঘাটের প্রবেশ পথ। এই ৭ নম্বর ঘাটটির প্রবেশ পথ দিয়ে এসবি পরিবহনের বাসটি যখন করবি অক্সফার্ম নামের একটি ফেরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ফেরিতে কিন্তু এই বাসটি এসবি পরিবহনের বাসটি ওঠে এবং এই ফেরিতে ওঠার পরে এই ফেরির যে ডালা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেই ডালাটি ভেঙে ফেরিটি কিন্তু বাসটি কিন্তু পানিতে পড়ে যায় এবং পানির নিচে কিন্তু তলিয়ে যায়। আমরা এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা কোনো নিখোঁজের সন্ধান কিন্তু পাইনি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। আমরা কিছুক্ষণ আগে রাজবাড়ীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। রাজবাড়ীর জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় কিন্তু এরই মধ্যে উদ্ধার তৎপরতা কিন্তু চলছে। আপনারা দেখছেন এখানে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা, যেটি দৌলতদিয়া ঘাটে কিন্তু এর আগে থেকেই কিন্তু নিয়ে এনে রাখা হয়েছিল। এর আগে আপনারা জানেন যে গত ৩ মাস আগে ঈদুল ফিতরের ছুটি শেষ করে মানুষ যখন কর্মস্থলে ফিরছিল, ঠিক তখন কিন্তু রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে একটি বাস ডুবির ঘটনা ঘটেছিল। ঠিক ৩ মাস না যেতেই দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট এলাকায় আবারও একটি বাস ডুবির ঘটনা ঘটলো। এই ঘটনায় কিন্তু এই এলাকায় আসলে শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা দাবি করেছে আমাদের কাছে যে বাসের যিনি চালক এবং যিনি সহকারী ছিলেন তারা দুইজনেই কিন্তু বাস থেকে নেমে গিয়েছে এবং নেমে যাওয়ার পর তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হচ্ছে। আপাতত তাদেরকে কিন্তু সেইখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ঘাট এলাকায় প্রশাসনের সকল কর্মকর্তারা কাজ করছে, তারা উদ্ধার অভিযানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঘাট এলাকায় ঠিক এই মুহূর্তে রাজবাড়ীর জেলা প্রশাসক, রাজবাড়ীর উপজেলা প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু রয়েছে। ঠিক এই বাসের যারা যাত্রী ছিল, আমরা একটু সবশেষ যিনি যাত্রী ছিলেন তার কাছ থেকে একটু কথা বলে আসি। আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের এক বোন তিনি এসবি পরিবহনের এই বাসটিতে ছিলেন, তার কাছ থেকে আমরা আসলে একটু এই দুর্ঘটনার বিস্তারিত সম্পর্কে একটু যদি জানার চেষ্টা করি। আপু একটু বলবেন বাসটা কোথা থেকে আসলো, কিভাবে এখানে বাসটা মূলত হচ্ছে মেহেরপুর থেকে, গাংনী থেকে 5:30টার বাস ছিল, ভোর 5:30টা। কুষ্টিয়া থেকে 7টার বাস। সম্পূর্ণ গাছে পরিপূর্ণ যাত্রী ছিল, 40টা সিটে যাত্রী ছিল। সবাই নেমে পড়ছিল, আমি লাস্টে নামছি আর কি। 9:27 ফেরির সামনে আসে, আমি নামছি, তারপরে বাসটা ব্রেক ফেল হয়ে নদীতে ডুবে গেছে। ওই সময় বাসের মধ্যে আরো কোনো যাত্রী ছিল কিনা বা কি অবস্থা? না, আমি লাস্ট বাস থেকে নামছি। জি। আপনারা শুনছিলেন আমরা যিনি বাসের সবশেষ যাত্রী যিনি ছিলেন সেই আমাদের বোন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না, উনি কিন্তু সবশেষ যাত্রী হিসেবে বাসটিতে ছিলেন এবং বাসটি থেকে উনি নেমেছেন এবং এই বাসটি মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ছেড়ে এসেছে ভোর 5:45টায় এবং কুষ্টিয়া থেকে সেই বাসটি কিন্তু সকাল 7টায় ছেড়ে এসেছে। দৌলতদিয়া ঘাটে আসার পর এই বাসটি দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে যখন ওঠে তখন কিন্তু নৌ পুলিশ এবং ঘাট কর্তৃপক্ষর তারা যে মাইকিং করেন দুর্ঘটনা এড়াতে বাস থেকে যাত্রী নামানোর যে চেষ্টা, তারা কিন্তু বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে দেন এবং এই সর্বশেষ একজন মাত্র যাত্রী ছিল, সে ওই বাস থেকে কিন্তু নেমে গিয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো নিখোঁজ বা কোনো হতাহত বা এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। বাসের যিনি চালক ছিলেন, চালক এবং সহকারী, তারা দুইজনই জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে এবং তারা রাজবাড়ীর গোয়ালন্দ
গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছে, তারা সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে ঘাট এলাকায় উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উদ্ধার করার জন্য তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ডুবুরি দল তারা কিন্তু বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং যেই স্থানটিতে বাসটিতে ডুবে যায় সেই স্থানটিতে নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু রয়েছে। এখানে র্যাব সদস্যরা কাজ করছে, এখানে নৌ পুলিশ সদস্যরা কাজ করছে, জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। আপনারা ক্যামেরার সাহায্যে দেখছেন নৌ অধিদপ্তরের নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু পানির নিচে ডুবিয়ে তারা কিন্তু বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে। যদি বাসটিকে তারা শনাক্ত করতে পারে সেই ক্ষেত্রে তারা এই উদ্ধারকারী জাহাজ হামজা রয়েছে সেই হামজা ক্রেনের সাথে বেঁধে এই বাসটিকে উদ্ধার করা হবে, এমনটি কিন্তু আমাদের কাছে জানিয়েছেন। তবে আমরা রাজবাড়ীর জেলা প্রশাসক রয়েছেন আফরোজা পারভিন, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। আফরোজা পারভিন আমাদেরকে জানিয়েছেন যে গত 3 মাস আগের যে বাস ডুবির ঘটনা, ওই ঘটনার পর তারা কিন্তু তদন্ত কমিটি করেছিল। 2টি তদন্ত কমিটি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন তারা তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঘাটে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটি সত্যি যে করবি ফেরিটি রয়েছে সেই ফেরিটি আমরা জানতে পেরেছি ফেরিটি অনেক পুরাতন। আমরা একটু ক্যামেরার সাহায্যে যদি আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই যে র্যামটি আপনারা এখন দেখছেন এই র্যামটি ভেঙে কিন্তু বাসটি কিন্তু পানির মধ্যে পড়ে গিয়েছে, পদ্মার পানিতে পড়ে তলিয়ে গিয়েছে। ফেরিটি উঠে যাওয়ার পর এই র্যামটির ডালাটা কিন্তু বন্ধ ছিল, সেই বন্ধ ডালাটি ভেঙে এসবি পরিবহনের বাসটি মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি কিন্তু পানিতে কিন্তু ডুবে যায় এবং পানিতে ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা এখনো পর্যন্ত তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে উদ্ধারকারীরা চেষ্টা করছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা বাসটিকে শনাক্ত করতে পারবে। এরই মধ্যে আমরা দেখেছি যে বাসটিকে কিন্তু ডুবুরি দল তারা কিন্তু শনাক্ত করতে পেরেছে এবং তারা কিন্তু রশি দিয়ে বাসটিকে বেঁধে সেটিকে কিন্তু টেনে উপরে তোলার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজবাড়ী দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের যে বাসটি। দর্শক, রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পানিতে তলিয়ে গেছে। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।